দিন আমার কবে হবে ওই আমার ভক্ত সঙ্গ আমার লাভ হইবে এমন দিন আমার কবে বা হবে ওরে ভক্ত সঙ্গ লাভ হইবে এমন দিন আমার কবে হবে ওই আমার দিনটা গেল কেবল মিথ্যা কাজে রাত্রি গেল নিদ্রে দিন তো গেল আমার মিছন কাজে গেল নিদিরে ওই আমার দিনটা গেল কেবল মিথ্যা কাজে রাত্রি গেল নিদ্রে দিন তো গেল আমার মিছন কাজে রাত্রি গেল নিদিরে ওই আমরা না বুঝিলাম এই রাধা কৃষ্ণের চরণ বৃন্দের চরণ বৃন্দে হরে নাম রাধা কৃষ্ণ চরণ ইন্দ্রে চরণ ইন্দ্রে হবে আর কি হবে আমাদের সাদে মানব জন আর কি হবে মানব জন হবে আর কি হবে আমাদের মানব জন হবে আর কি হবে মানব জন ওরে হলো না আমার হবে সাদর বদন আর কি হবে সাদের মানব জন ওরে হলে মায়া সাধন বলে আর কি হবে ভক্তগণ হলো না আমার সাধারণ ভোজন আর কি হবে সাদের মানব জীবন যদি মানুষ হয়ে যদি দাদা মানুষের কর্ম করতে পারি ভগবান আমাদেরকে মানুষ কুলে জন্ম দেবে আর মানুষ হয়ে যদি পশুর আচরণ করি ভগবান আমাকে পশু কুলে জন্ম দিবে এই যে আজকে নিগুর রাত্রিবেলা এই যে কীর্তন চলছে এই কীর্তনে বসে আপনি কি করছেন আমি কি করছি সমস্ত জীবনের কর্ম ভগবানের একজন ভিডিওম্যান রেকর্ড করে নিয়ে যাচ্ছে হ্যাঁ মৃত্যুর পরে সমস্ত হিসাব নিকাশ আপনি আমি আমরা সবাই উঠে দিতে হবে মহাজন তার গানে বলেছিল বপসাগরের নাইয়া আর মিশা গৌরব করার মন ফরার জন্য পাইয়া কিদন লইয়া আইলাই ববে যাইবাই কিদন লইয়া আর ববে সে রইলাই বলে ববের মায়া পাইয়া মানুষ যখন মিডিল ইস্টে যায় ইউরোপ কান্ট্রিতে যায় অনেকে যায় না 10 বছর 12 বছর কাটিয়ে আমার দেশে চলে আসে ঠিক তেমনি ভগবান আমাদেরকে এই দরা দামে পাঠিয়েছে একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছে যখন উনি ডাক দিবেন তখন আমরা সবাই মিলে এই জগৎ থেকে একজন একজন করে চলে যাব তাই সময় থাকতে ভোজন করে যান লাভ হবে মহাজন বলেছিল সময় থাকতে ধরে পারি বেলা নাই রে আর অসময়ে ধরলে পারি টেক বাইরে একবার অসময়ে হাল ধরা যায়
তাই তো লালন তার গানে বলেছিল, সময় গেলে সাধন হবে না। হে রে, সময় গেলে সাধু হবে না। ওরে সময় গেলে সাধন হবে না। হে রে, সময় গেলে সাধু হবে না। সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন জানলে না, আর সময় গেলে সাধন হবে না। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যখন আমাদের জন্মদিনের তারিখ আসে না, আমরা বার্থডে পার্টি করি, কত আনন্দ উল্লাস করি না? কিন্তু শাস্ত্রকার বলছে, তোমার মানব জীবন হইতে তুমি এত সুন্দর একটা দেহ পাইয়া তোমার একটা বছর পূর্ণ হয়ে গেল, তুমি কৃষ্ণ ভজন গৌর ভজন করলেন, আমি তাই গৌর। তাহলে এই জগতে আমরা এসেছি সবাই কৃষ্ণ ভজন গৌর ভজন করার জন্য। মাতৃগর্ভে কিন্তু আমরা কথা দিয়ে এসেছিলাম, কিন্তু এই জগতে এসে আমরা সবকিছু ভুলে গিয়েছি। হ্যাঁ, টাকা পয়সা, স্ত্রী পুত্র পরিবার সবকিছু পেয়ে আমরা ওনাদের হাতে গোবিন্দকে ভুলে গিয়েছি। ওনাদের হাতে গোবিন্দ বলেছিলেন, এই জগতে তোমার এই যাওয়া শেষের যাওয়া নয়, তোমার যেদিন মানবের লীলা সাঙ্গ হবে, যেদিন তুমি তোমার তরি নিয়ে আমার কাছে আসবে, তখন আমি দেখবো তুমি কতটুকু সুকর্ম করেছো, কতটুকু কর্ম করেছো। ভক্তগণ, তাই আমরা সবাই মিলে এই নিগুর রাত্রিবেলা আমরা ভগবানের একটু নাম গুণগান কীর্তন করে আমরা আজকে অভিশাপ পালাটি আমরা আস্বাদন করবো। তাই সবাই মিলে তাল ধরবেন, যাদের আত আছে একটু করতালি করবেন, আর যাদের আত নাই করার দরকার নেই। আস্তে 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 আপনারা এমন ভাবে করতালি দেই না, আপনাদের করতালিটা দেখে এবং শুনে আমার তো আসলে ঘুম চলে এসেছে। রাধে রাধে, সবাই মিলে সবাই। তোমারই চরণে এতে বসাগরে আমারে কেন একবার ডুবাও, তোমারই চরণে এতে বসাগরে আমারে কেন একবার ডুবাও না। আমারে কেন একবার ডুবাও, তোমারই চরণে এতে বসাগরে আমারে কেন একবার ডুবাও না। যদি তোমারই চরণে এতে বসাগরে আমারে কেন একবার ডুবাও না। বুঝি ভবনে আশা ছিল মনে, ওই না পাগলের না। যদি গোপনে আশা ছিল মনে, অনেকবার হইলে বদলে না। বুঝি ভবনে আশা ছিল মনে, অনেকবার হরি নাম পাগলের না। আশা ছিল মনে, অনেকবার হইলে বদলে না। অনেকবার হরি নাম পাগলের না। অনেকবার হরি নাম পাগলের না। হরি তোমারই চরণে বসাগরে আমারে কেন একবার ডুবাও। আই বন্ধু সকলে আহ করবে বলে, সেই দিন সকল সাথী কেউ তো হবে না। আহ করবে বলে, ভাই বন্ধু সকলে আহ করবে
বলে